নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটলের দোরমা। গরমের দিনে পটল দিয়ে কিন্তু আমরা নানান রকমেরই রান্না করে খেয়ে থাকি, তবে পটলের দোরমা প্রত্যেক বাঙালি বাড়িই কিন্তু হয়ে থাকে। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা। এই রান্নাটি অত্যন্ত সুস্বাদু হয় খেতে। নিরামিষ দিনে এই রান্না হলে ভাত হোক কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। সবার প্রথমেই আমি এখানে 600 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু একটু বড় বড় সাইজের, একটু সাদা সাদা দেখে নিয়েছি। প্রথমে একটা ছুরি দিয়ে আমি সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা সাইডের থেকে একটু বোটা ফেলে দিয়ে আরেকটা সাইডের একটুখানি বোটাটা রেখে এটাকে একটা সাইডে করে নিব। এবার মাঝখানের যে পুর বা মাঝখানের যে শ্বাসটা সেটা একটা চামচের পেছন দিকটা দিয়ে এরকম করে আস্তে আস্তে করে বের করে নেব। খেয়াল রাখতে হবে যাতে ভিতরটা ফুটো না হয়ে যায়, আর আস্তে আস্তে করে বার করব যাতে পটলটা ভেঙে বা ফেটেও না যায়। আস্তে আস্তে করে এরকম মুখোশটা একদম খোলাসা করে নেব। ভিতরটা একটা গ্লাসের মতো এরকম ঠিক দেখুন, একদম কিন্তু ফুটো হয় নাই, আর মাঝখানের যে শ্বাসটা সেটাকে একটা সাইডে রেখে নেব। এরকম করেই আমি আরেকটা পটলও দেখিয়ে দিলাম সুন্দর করে। আগে কিন্তু আমি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরকম করে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নেব। পটল কিন্তু বেশি মোটা করে কাটবো না, নইলে কিন্তু ঝোলে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আর বোটাটাকেও একটা সাইডে রেখে দিব। এরকম করেই আমি সবগুলো পটলের ভিতর থেকে বীজ বা এরকম শ্বাসটাকে আস্তে আস্তে করে বের করে নেব। সবগুলো পটলের ভেতরের বীজগুলো আমি বের করে নেওয়া হয়ে গেছে। তারপর এই বীজগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করব না, আর লঙ্কা বা লবণও দেব না, সেটা আমি পরে দেব। এভাবেই জল না দিয়ে আমি এই পটলের বীজগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিব গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে এবার এখানে 1 চামচের মতো দিয়ে দিব আদা কুচানো। চাইলে এখানে বাটা দিলেও হয়, তবে আমি একটু কুচিয়ে দিয়ে দিলাম। আদাটাকেও একটু সময় ভেজে নিয়ে এখানে 1 চামচের মতো দিয়ে দিব লঙ্কা কুচি। সব কিছুই কিন্তু অল্প অল্প করে ভেজে নিলাম। এবার এখানে 6-7টা আমি কাজু বাদাম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এখানে কিশমিশ বা এক্সট্রা ড্রাই ফ্রুটস যে যেমনটা পছন্দ করে দিলেও হবে। আমি শুধু কাজু বাদামটাই দিয়ে দিলাম। কাজু বাদামটাও কয়েক সেকেন্ড ভাজার পর এখানে আমি যে পটলের বীজের পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই বীজটাও ভালো করে একটু ভেজে নিলাম। একটু কষানো কষানো হয়ে গেলে তেলটা যখনই ছেড়ে আসবে এখানে হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর স্বাদ মতোই লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখানে হাফ চামচ একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিব। যখনই একটু কষানো হয়ে যাবে এখানে স্বাদ অনুসারে আমি এখানে দিয়ে দেব নারকেল কোড়া। অনেকেই কিন্তু নারকেল কোড়া পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা স্কিপ করে দিলেও হবে। অনেকেই আবার এখানে আলু ব্যবহার করে, সেদ্ধ আলু। তবে স্বাদটা কিন্তু নিজেদের উপরে ডিপেন্ড করে, যে যেমনটা পছন্দ করে দিলেও হবে। নারকেলটাকে দিয়েও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে 1 বাটি ছানা দিয়ে দেব। এই ছানাটা যেহেতু আমি ঘরেই করেছি তাই আর কোনো রকমের জলটাকে ঝরিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম। ছানাটাকে দিয়েও 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব যাতে এর জল জল ভাবটা চলে যায়। খুব সামান্যই একটু মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, চাইলে না দিলেও হবে। ছানাটাকে দিয়েও মিষ্টিটাকে দিয়েও একটু সময় কষিয়ে নেব।
প্রায় কষানো কিন্তু হয়ে গেছে, খুব বেশিও কিন্তু কষাবো না। সবশেষে আমি হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। পটলের পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে একটা থালাতে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে যে পটলগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1 চামচ সাদা তেল। এতে করে লবণগুলো ভালো করে গায়ে লেগে যাবে। হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু ভিতরে লবণগুলো সুন্দর করে ঢুকিয়ে দিব। এরকম করে সব পটলগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে নেব। পটলগুলো মাখানো হয়ে গেছে। এদিকে একটা মশলাও রেডি করে নেব। এখানে আমি 1 চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। এই মশলাগুলোতে একটু জল দিয়ে আমি একটু গুলিয়ে রাখবো যাতে তেলে দিলে মশলা পুড়ে না যায়। এখানেই আমি হাফ চামচ লবণও দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে একটু গুলিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিব তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, যে যেমন খেতে পছন্দ করে তেলটা দিয়ে দিলেই হবে। তেল গরম হয়ে গেলে আমি এখানে পটলগুলো দিয়ে দিব। পটলগুলো আমি 60 থেকে 70% মতো ভালো করে ভেজে নেব। খুব একদম 100%ও কিন্তু ভাজবো না, আবার একদম কমও ভাজবো না। পটলগুলো ভালো করে ভাজা না হলে কিন্তু পরে সেদ্ধ হতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না। পটল যখনই ভাজা হয়ে যাবে কিছুটা সফট হয়ে যাবে আর বাকিটা ঝোলে নরম হয়ে যাবে। পটলের যে বোটাগুলো কেটে রেখেছিলাম সেটাকেও হাই ফ্লেমে 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নিব, যাতে সমান সমান ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ওই একই তেলে আমি ফোড়নে দিয়ে দেব গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দেব 5টা ছোট এলাচ, 5-6 টুকরো ছোট করে নেওয়া দারচিনি, 3-4টে লবঙ্গ আর 4টে মতো গোলমরিচ। যখনই মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি। এই মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, 2টো কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিলাম আর 4টের মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছে অনুযায়ী। এই মশলাটাকেও একটু কষিয়ে এখানে আবারও 1 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা মশলায় কিন্তু 4 থেকে 5 মিনিট করে কষিয়ে নেব। এই মশলাটাও যখনই কষানো হয়ে যাবে আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি 8 থেকে 10 মিনিট সময় ভালো করে কষাবো, কারণ টমেটোর কিন্তু অনেকটাই কাঁচা ভাব থাকে। এখানে আমি 1 ইঞ্চির আদা আমি বেটে নিয়েছিলাম। আদাতে একটু জল বেশি হয়ে গেছে, তাই একটু পাতলা লাগছে। এই দুটোকেও একই সঙ্গে কষিয়ে নেব 7 থেকে 8 মিনিট, যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে কষাবো। মশলা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই বাড়বে। এই কষানোর সাথেই এই মশলাতে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। এতেও কিন্তু কালারটা সুন্দর আসবে। মশলা যখনই ভালো করে কষানো হয়ে যাবে আমি এখানে 5-6টা কাজু বাদাম আর 2 চামচের মতো চারমগজ জলে ভিজিয়ে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এতে করে এর দোরমার কালারটা কিন্তু এনহ্যান্স হয়ে যাবে। সব কিছুকে দিয়ে 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব, কারণ কাজু বাদাম কিন্তু বেশি ভাজার দরকার নেই। অল্প সময়ে কষাবো, যখনই তেল ছেড়ে আসবে তখনই আমি এখানে জল দিয়ে দেবো আর কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। যখনই নিচে লেগে লেগে যাবে তখনই কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। কাজু বাদামটা কিন্তু বেশি সময় রাখলে লেগে যায় নিচে। ঝোলটাও কিন্তু পছন্দ অনুযায়ী দিব, কারণ একটু পাতলা পাতলাই ঝোল রাখবো, সেমি গ্রেভি। খুব বেশি পাতলাও না আবার একদম কিন্তু ঘনও না, যাতে পটলের গায়ে একটু ঝোল লেগে থাকে। ঝোলটা এদিকে জাল হতে থাকবে, অন্যদিকে আমি যে পটল আর পুরটাকে রেখেছিলাম সেগুলোকে ভালো করে স্টাফিং করে নেব। একটা পটল নেব আর 1 মুঠো করে আমি পুরটা নিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেব।
আস্তে আস্তে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ভরে দিয়ে আমি একটা করে মুখ লাগিয়ে দেব আর টুথপিক দিয়ে ভালো করে গেঁথে দিব, নইলে কিন্তু ভিতর দিয়ে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম করে যদি টুথপিক লাগিয়ে দেওয়া যায় তবে আর পুরটা বেরোবে না। আমি আবারও একটা পুর ভরে নিলাম, হাতের মুঠো দিয়ে একটু লম্বা করে নিলাম, তারপরে পটলের ভিতরে ঢুকে আঙুল দিয়ে একটু চাপিয়ে দিয়ে মুখাটা লাগিয়ে একটা টুথপিক দিয়ে ভালো করে গেঁথে দিয়ে দেব। এরকম করে আমি সবগুলো পটলের ভিতরে পুর ভরে নিলাম। সবগুলো পুর ভরা হয়ে গেছে, এদিকে ঝোলটাও কিন্তু আমাদের ভালো করে ফুটে উঠেছে আর জালও হয়ে গেছে। এবার একে একে সবগুলো পটল এই ঝোলের মধ্যে দিয়ে দিব। পটলগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রেখে দেব, যাতে পটলগুলোর একটু যে কাঁচা ভাব থাকে সেটাও ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। আমি যে ঢাকনাটা দিয়েছি একটু ছোটই হয়ে গেছে। 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব, পটল কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে নরম হয়ে গেছে। আলতো হাতে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিব, নইলে কিন্তু পটলের থেকে পুরগুলো বেরিয়ে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ঝোল কিন্তু আমাদের একদম হয়ে গেছে। সবশেষে আমি হাফ চামচের মতো গরম মশলা ছড়িয়ে দেব। এখানে চাইলে কিন্তু বাটা গরম মশলাও দেওয়া যায়। ওই বাটা গরম মশলা দিলে ঝোলের টেস্ট বা পটলের দোরমার টেস্ট কিন্তু বেশ ভালো আসে। আর 1 চামচ ঘি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পটলের দোরমাটা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমার রেসিপি। এই পটলের দোরমা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু ভাত না, রুটি হোক কিংবা পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। রান্না কম বেশি সকলে কিন্তু পারে, তবে সকলেরই প্রসেসটা কিছুটা আলাদা আলাদা। আমি শুধু আমারটাই শেয়ার করলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।